বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্র বানাতে চেয়েছিল শেখ হাসিনা, বলছেন নুরুল হক নূর। বগুড়ায় হিরো আলমকে মারধর, কান ধরে করানো হলো উঠবোস। জানাবো হাসিনার পতনের পর 60% বাজার হারিয়েছে কলকাতা। এদিকে গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার আসামির মৃত্যু। সর্বশেষ জানাবো বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে দেশে আনা হবে, বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই চ্যানেলে দৈনিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ সংক্ষিপ্ত ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়ে থাকে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের অত্যাচার আর নির্যাতনে দেশবাসী দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে দিন পার করেছে। শনিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের পাঁচচরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাকসুর সাবেক ভিপি বলেন, পিলখানা বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনাদের হত্যা করেছিল, ইসলাম নির্মূল করার জন্য শাপলা চত্বরে সমাবেশে গণহত্যা চালিয়েছিল। এমন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনার দুঃসাহস বেড়ে গিয়েছিল। পরবর্তীতে যে কোনো আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের গুম খুন করে একদলীয় শাসন কায়েম করেছিল। সর্বশেষ ছাত্র জনতার প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে গত 5ই আগস্ট ওই সরকারের পতন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই প্রার্থী দিতে পারে গণ অধিকার পরিষদ, এমনটাই জানিয়েছেন এই সভাপতি। আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে, নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হবে। সেই অধিকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথ চলা। পুরনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা ও কর্মপদ্ধতি দেশের মানুষ দেখেছে। যেই লাউ সেই কদু। শত শত মানুষ ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন, আর যেন কাউকে জীবন দিতে না হয়, এজন্য টেকসই গণতন্ত্র চাই গণ অধিকার পরিষদ। বগুড়ায় হিরো আলমকে মারধর, কান ধর করে করানো হলো উঠবোস। তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল ওরফে হিরো আলমকে কান ধরে উঠবোস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে। রবিবার দুপুর 12:15টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনার জন্য তিনি বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন। বগুড়া 4 আসনে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং 2023 সালে 1 ফেব্রুয়ারি উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম। মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আওয়ালকে আসামি করেন। মামলার পর বেলা 12টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় 5 থেকে 7 জন যুবক অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাহিরে সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবোস করায়। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটাই কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যা করার চেষ্টা করানো হলো। তিনি কখনোই তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করেননি। তিনি বলেন, ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এ কথা আগেও বলেছি। এরপর আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পিটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে, শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর হেনা বলেন, বিএনপি হিরো আলমের মতো মানুষকে মেরে আরো হিরো করবে, এটা ভাবা ঠিক নয়। সে একজন রুচিহীন মানুষ, তাকে নিয়ে আমাদের ভাবার সুযোগই নেই। তাকে নিয়ে যারা ভাবে তারাই রুচিহীন। গোপালগঞ্জে সেনা সদস্যর উপর হামলা, গাড়িতে আগুন ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় কারাগারে থাকা এক আসামি হাসপাতালে মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাতে 1টার দিকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইলাহি শিকদার নামের ওই আসামি মৃত্যু হয়। গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস ও জেলা কারাগারের জেলার আবুল হোসেন আসামির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে দেশে আনা হবে, বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশে যে গণহত্যা চালানো হয়, এর প্রধান অভিযুক্ত বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল পুনর্গঠন কাজ সম্পন্ন হলে শেখ হাসিনার গ্রেফতার চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রোববার বেলা 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান আলোচিত আইনজীবী তাজুল ইসলাম। দায়িত্ব পাওয়ার পর আজই প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন অ্যাডভোকেট তাজুল। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী স্বৈরাচার আমলে সিস্টেমিক অপরাধ সংগঠিত হয়েছে, গণহত্যা করেছে, তাই বিচার করতে প্রসিকিউশন টিম পুনর্গঠন করা হচ্ছে। প্রসিকিউটর টিম ক্রমান্বয়ে বাড়বে। তাদের দায়িত্ব সম্পর্কে তাজুল ইসলাম বলেন, প্রথম কাজ হবে গণহত্যার আলামত সংগ্রহ করা, যা নষ্ট করার অপচেষ্টা করেছে দোসররা। কারো কাছে গণহত্যার কোনো আলামত থাকলে তা ট্রাইব্যুনালকে জানানোর অনুরোধ জানান চিফ প্রসিকিউটর। হাসিনার পতনের পর 60% বাজার হারিয়েছে কলকাতা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট এই স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। গত 1 মাসে যারা কলকাতায় গেছেন তারা অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন। সাধারণ পর্যটকরা না যাওয়ার কারণে প্রায় 60% কমেছে পোশাকের বাজারের বেচাকিনা, 70% কমেছে হোটেল বুকিং, 1/3 নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন দেশটি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাও ভালো না হওয়াতে ধারণা করা যাচ্ছে খুব সহজেই কাটবে না এ সংকট। পোশাক, সাজগোজের জিনিস অথবা জুতা সহ সব ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।